ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রোগ্রাম দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং সবার প্রতি আমাদের আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালো থাকাই আমরা কামনা করি এবং আপনাদের সুস্থতা কামনা করি। যাই হোক, আমরা আজকে যেখানে আসছিলাম এটা হচ্ছে আপনার বড়াল নদীর একটা জায়গা, খুব একটা ভয়াবহ একটা জায়গা। এই দেখেন এইদিকে, আপনার এইদিকে শুধু বাঁশের ঝাড়, এদিকে ছিল হচ্ছে আপনার শ্মশান ছিল এখানে। ক্যামেরায় আজ দেখি রকি। হুম। যাই হোক, আজকে আমার লাইটে নিয়ে আসা হয়নি। আমি কালকে এটা আবার দেখানোর চেষ্টা করবো এই জায়গাটা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে এখানে আমি যেখানে আসছি এখানে কিন্তু শুধু একা, এখানে কিন্তু বাহিরে অন্য কাউকে নিয়ে আসা যাবে না, কারণ এই জায়গাটা খুবই ভয়ানক। এই পাশটা দেখেন যে আসলে কি পরিত্যক্ত একটা জায়গা। রকি, এদিকে একটু দেখো, এদিকে কিন্তু শুধু পানি, মানে মানুষের কখনো মানে ইয়ে দিবে না, ঠাঁই দিবে না। অনেকটা ভয়াবহ একটা জায়গা। এদিকে আসো, এদিকে আমি দেখাচ্ছি। রকি, তুমি একটু সাবধানে থাকবে আজকে। হুম। একটু এদিক দিয়ে দেখাও। এদিকে মনে হয় যাওয়া যাবে না, জায়গাটা একটু বেশি খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখানের যে মানে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে মানে মধ্যরাতে বাচ্চাদের কান্না, তো বা কোনো মানে কোনো বাজে কিছুর সেরকম কান্না আসে। আর মানুষকে প্রচন্ড ভয় দেখানো হয় এখানে। এর আগে অনেক মানে বাজে কিছু ঘটছে এখানে অনেকের সাথে। মানে এখানে আপনার আহ, সন্ধ্যার পরে কেউ আসতে পারে না এইদিকে, বিশেষ করে সন্ধ্যার পরে কেউ আসতে পারবে না। তো যাই হোক, আমি জায়গাটা আজকে দেখবো, আজকে যে এখানে শুধু আমি দেখতে আসছি যে এখানে আসলে সমস্যাটা কি। আর সমাধান ইনশাল্লাহ অবশ্যই হবে, সমাধান অবশ্যই হবে। আর সেই ঝামেলাটা মানে কি হয়, এটা ঝামেলা কেন হচ্ছে এগুলো আমি দেখার চেষ্টা করবো। এদিকে আসো রক, দেখো এদিকে দেখাও। এদিকে কিন্তু শুধু বাঁশের ধার দেখা যাচ্ছে। হুম। আসো এদিকে আসো। বাগান ছিল, বাগান মানে এক কথা, মানুষের সঙ্গম এদিকে অনেক কম, খুব একটা নির্জন জায়গা ভাই। খুব একটা নির্জন। আম গাছগুলোর বয়সটা খুব একটা বেশি না, কিন্তু দেখতে কিন্তু একটু মানে ভয়াবহ একটা বাজে একটা, হুম। তাই না? হুম। দিনের বেলা 2-4টি লোক আসে মনে হয়। আমাকে এই পাশটা একটু দেখাও। বুঝলেন না? দিনের বেলা এইদিকে, দিনের বেলা আসে তো, দিনের বেলা আসলে অতটা কোনো ইয়া নাই, ক্ষতি নাই। এটা কিন্তু আমের গাছ, একটা খুব একটা পুরাতন হবে না, কিন্তু জায়গাটা দেখো, শিকড় গুলা দিয়ে এদিকে দেখি। আমি এদিকে একটু যাওয়ার চেষ্টা করবো রকি, তুমি একটু ইয়া থাকো, এখানে দেখবে। ভাই সাবধান। সমস্যা নেই, ইনশাল্লাহ কোনো কিছু হবে না। মানে এখানে কিন্তু মানে চাইলেও কেউ গোসল করতে পারবে না এখানে, মানে গোসল করার জন্য নামলে সেটা কিন্তু সম্ভব না তার কারো পক্ষে। এটা দেখো শুধু পানি আর পানি এদিকে। নদী তো। আসলে এদিকে আসো। এদিকে কিন্তু আবার পাশে দেখা হচ্ছে, তাই না? হুম। এক কথায় বলা যায় এটা হচ্ছে বাঁশবাগান। হ্যাঁ, বাঁশবাগান। আর বাঁশবাগানে কিন্তু প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু এর আগে আরেকটা কথা শুনছি, সেটা হচ্ছে যে বাঁশবাগান, আম বাগান, তাল বাগান, এগুলাই কিন্তু এই জিনিসগুলো সর্বোচ্চ বেশি থাকে, সবচেয়ে বেশি। আর বেশি অত্যাচার হয় কিন্তু এই বাঁশঝাড়ের কাছ থেকে। মানুষকে দেখেন, আমাদের এইদিকে এর আগে কিছু ঘটনা ঘটছে যে আমি যাচ্ছি রাস্তা দিয়ে, যাওয়ার সময় বাঁশ ফালায় রাখতেছে, কিন্তু ওই বাঁশের উপর যদি কেউ কখনো পা দেয় তাহলে কিন্তু সে উঠে যাবে উপরে। আবার আপনি নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, নিচ দিয়ে যাইতে লাগলেও কিন্তু ওইটা চাপ দিয়ে মেরে দিবে। আসলে খুব ভয়াবহ। তো ভিউয়ার্স, আপনারা যদি কোথাও এই ঝামেলায় পড়েন যে কোনো বাস পড়ে আছে কিংবা সমস্যা হচ্ছে, আপনার বাসের নিচ দিয়েও যাবেন না আর বাসের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ঝামেলায় পড়বেন। আশা করি এটা মনে থাকবে আপনাদের। আসেন এইদিকে। এদিকে তো শুধু বাসের কাজ। জায়গাগুলোর একটা ইয়া দেখো, ওরে বাবা। রকি, আসলে এইসব জায়গায় কিন্তু এগুলো ঘটবে, ঠিক হুম। আছে? মানে খুবই যেগুলা নির্জন ঘটনা জায়গা। ঘটনা কিন্তু শুধু ভাই আস্তে আস্তে আস্তে। সাবধান। ভাই কি না, হলো এটা? আস্তে ইয়া করবে না, ভয় করবে না, আমি সাথে আছি, সমস্যা না। আর তুমি আমার থেকে খুব একটা বেশি দূরে থাকবে না, আপনি আমার না সাথে না আসবে না। এদিকে। মানে আমরা এখানে আসছি ভিউয়ার্স, এটা কিন্তু ওরা বুঝতে পেরে গেছে, ওরা কিন্তু বুঝতে পারছে আমি আসছি।
কি দেখাও। আমার কিন্তু খুব ভয় লাগতেছে ভাই। ভয় নাই, তুমি ভয় করবে না, তুমি ভয় করা যাবে না, ভয় করবে না। আর তুমি আমার কিছু পারবে না, আমার পিছনে পিছনে আসো, একটু দূরত্ব করবে না, দূরত্ব হলে কিন্তু তোমার সমস্যা হতে পারে। এদিকে আসো, দেখ একটু পায়ে পায়ে নিচে। ভাই এই জায়গাটাতে আসলে প্রচন্ড সমস্যা আছে। তুমি এখান থেকে কিন্তু আসছে এই জিনিসটা, এই এই জায়গাতে কিন্তু এইটুকার ভিতরেই। এইটুকুর ভিতরে। তার মানে ভিউয়ার্স আমরা কিন্তু বুঝতে পারছি যে আসলে এই জায়গাটার সমস্যা কিন্তু এখানে, মেন সমস্যা এখানে। আর সমাধান অবশ্যই আছে। রকি তুমি আর একটু আগায় আসো, এদিকে আসো। ভাই চলেন আজকে না হয় চলে যাই আমরা। দাঁড়াও, 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 দাঁড়াও। তুমি আসো আমার সাথে দেখো। আমি আপনাকে বললাম আজকে আমি আসবো না। ভাই এখানে ভয়ের কোনো কিছু নাই, ভয় করবে না, আমি তো আছি তাই না? আমাদের কিন্তু কাজটা কিন্তু এটা নিয়ে, আমরা কিন্তু কাজটাই করি এটা নিয়ে। ঠিক আছে, আমার আপনি কিন্তু ভয় পাওয়ার দরকার নেই। অন্যগুলো ওরে সব রাখি আসলেন, শুধু আমাকে নিয়ে আসলেন। না না, ওদের যদি নিয়ে আসতাম সমস্যা, আর তুমি আমার সাথে যে কোনো ঝামেলার সম্মুখীন হতে পারবে, আমি সেই জন্য শুধু তোমাকে নিয়ে আসছি। এমন একটা জায়গায় নিয়ে আসেন ভাই। আসো এদিকে আসো। আরে ভাই আমাদের তো মানে বাদ যেগুলো জায়গা, এটা তো পুকুরের পানির ভিতরে গেছে। ভাই আরেকটু আসো, এদিকে আসো, এদিকে আসো। এটা কোনো খাত না কি? জায়গাগুলো দেখো না, জায়গাগুলো দেখো, একটা ভয় বড় জায়গা। ও বাবা, এই জায়গাটা তো আরো খুব মারাত্মক। শ্মশানটা এদিকে ছিল তাই না? এদিকেই তো বলছিল এলাকাবাসী, মাঝখানের দিকে বলছিল। আচ্ছা ওইদিকে না যাই, ঠিক আছে? ওইদিকে যাওয়াটা মানে ঠিক হবে না এখন, যেহেতু আমি ওইভাবে আসিনি। আর আজকে আমার লাইটটা আমি রেখে আসছি, লাইটটা আমার কাছে নাই, আর ঝামেলা হতে পারে। যাই হোক আমরা এইদিকে ফিরবো, আবার এইদিকে ফিরবো। আমি ওই জায়গাটা আবার একটু ভালোভাবে দেখে যাবো, যে জায়গাটা সমস্যা, এই জায়গাটা একটু ভালোভাবে দেখে যাবো। তখন তার সাবধান। দেখো বরণ খাত যাকে বলে, দেখতে পারছো? হুম আসো এদিকে আসো, এদিকে আসো। আসলে আমি এর থেকে ভয়াবহ জায়গাতেও গেছি রকি, এর থেকে ভয়াবহ জায়গা অনেক, মানে এর থেকে অনেক কঠিন জায়গা, সেগুলো জায়গাতে কিন্তু আমি গেছি, ঠিক আছে? ইনশাল্লাহ কখনো কোনো সমস্যা হয়নি, আর আশা করি বাকি জিন্দগি তো হবে না। তোমার এগুলাতে কিন্তু মনের সাহসটাই বড়, ঠিক আছে? তোমার সামনে যত বড় বিপদ আসুক তুমি মন দুর্বল করবে না, মন দুর্বল করবে তো সমস্যা, ঠিক আছে? এই কথাটা শুধু মনে রাখবে। আচ্ছা, ভাই এইখানে যতবারই আসি ততবারই কোনো না কোনো ইয়া হচ্ছে। সমস্যাটা এখানে, আসো আসো। বুঝতে পারছি, কালকে এখানে আসতে হবে। গলা শুয়ে গেছে ভাই। আরে ভয় পাবে না, ভয়ের কোনো কিছু নাই, ঠিক আছে? তোমাকে ছুঁয়ে দিচ্ছি, সমস্যা নেই। তোমাকে ছুঁয়ে দিচ্ছি, সমস্যা নাই, কোনো সমস্যা হবে না। আসো আপনি আমার সাথে থাকেন জন্য তো একটু সাহসটা বেশি লাগে। আমার সাথে আসো, আসো আসো। তাহলে তুমি জায়গাটা কিন্তু ইয়া করবে, এইটুকুতে সমস্যা বেশিরভাগ, ঠিক আছে? এই জায়গাতে এটা আসলে উঠে দেখানো যাবে না এখন, তারপর যদি চেষ্টা করো। ভিউয়ার্স দেখেন, আসলে সমস্যাটা কিন্তু এইটুকুতে বেশি হয়, মানে এই জায়গাটা, মানে এটা হচ্ছে পান কেন্দ্র ওদের। এদিকে আছে, নামো, দেখে নামবে, দেখে নামো রকি। আচ্ছা আমি কি এখনই শেষ করে দিব যাবে এদের রকি? হুম আমি কি এখনই এদের কিছু করব? না দেখি আজকে আর কি এরা কত দূরিয়া করে। এটা কিন্তু জ্বালানো কিন্তু অনেক বেশি হচ্ছে আজকে, হ্যাঁ প্রচন্ড জ্বালাচ্ছে কিন্তু। আসো, তোরা শুধু বেড়ে যাচ্ছিস, আমি আজকে কোনো প্রস্তুতি নিয়ে আসিনি। প্রস্তুতি নিয়ে আসলে আমি আজকেই দেখে দিতাম এগুলাকে, কত ডিস্টার্ব করতে পারে এরা। আচ্ছা এখানে কি মানুষ আসলে আসে? রকি 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 রকি, ওঠো ওঠো। কি হলো তোমার? কি হলো এখানে? আপনাকে বললাম ভাই আমি আসবো না। তুমি এটা ধরো, এটা ধরো, তুমি ধরো, তুমি আসো আমার সাথে, আসো আমার সাথে, আসো আমার সাথে, আসো। আসলে কি বলবো, এটা আসলে বলার আমি ভাষা হারাই ফেলাই মাঝে মধ্যে, যে এগুলা
কেন হয় আমাদের সাথে এগুলা? আর আমি বলি যে তোরা যদি কোনো কিছু করতে পারিস তো আমাকে কর, আমার সাথের লোকগুলাকে এরকম তো বিশ্বাস করার কোনো কারণ আসে না। আসো আসো, আল্লাহ ভরসা, আসো। এত জোরে ধাক্কা দিছে ভাই। তুমি ভয় পাবে না, তুমি এদিকে আসো, আমি বলতেছি ভয় পাবে না। তারপর আমি দেখতেছি এই জিনিসগুলো তো অবশ্যই দেখবা, ঠিক আছে? অবশ্যই দেখা হবে এগুলাকে, এগুলোর সমাধান ইনশাল্লাহ হবে। সাবধানে, তুমি সাথে সাথে আসো, তুমি আমার সাথে সাথে আসো। ভাই চলেন আজকে না হয় চলে যাই। না, আমিও বেশি টাইম নিব না, আমি কালকে হ্যাঁ। এখানে ওদের পুরাবো, এই জায়গায়, এই হ্যাঁ, জায়গাটাতেই। যেখানে আসনটা দেবেন আসনটা দেখে দেখি চলে যায়। চলেন আজকে আমরা যাই। এখানে মানে খুব খারাপ জিনিস আছে রাজু, এখানে খুবই খারাপ, ঠিক আছে? তো ভিউয়ার্স, আমি আজকে আশা করিনি যে আমাদের সাথে, আমার মানে আমার সাথে রকি আছে, রকি এই ঘটনা এরকম কিছু ঘটবে, আমার এটা মানে ইয়া ছিল না, আমার আশা ছিল না। তো যাই হোক, আমাদের ভালোই করছে এটা, ওরা যেটা করছে এটা খুব ভালো হয়েছে। আমি এটার সমাধান কালকে অবশ্যই দিব, শরীর কিভাবে ঠিক কাঁপতেছে আছে? ভাই, দেখেন লোমগুলো সব হ্যাঁ রকি, শিউরে হয়ে আমরা দাঁড়ায় গেছে। ক্যামেরায় না থাকি, প্রিয় ভিউয়ার্স, আমরা ক্যামেরায় না থাকি এখন, কালকে দেখা হচ্ছে এটা সমাধান নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।